আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের শ্রী লোকনাথ সাহার বাসায়, যে বাসাটা 1331 বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয়। এই বাসাটা হচ্ছে মূলত একটি পুরনো বাসা এবং এটা মোগল স্থাপত্য শৈলীতে নির্মাণ করা একটি বাসা। তো চলুন দেখে আসি। এটা হচ্ছে, এখন আমরা বাসার অন্দরমহলে আসছি। এটা হচ্ছে বাসার অন্দরমহল। তো খুব সুন্দর সুন্দর কারুকাজ খচিত লাল লাল ইটের বিল্ডিং। এটা একদম যখন আপনারা দরজা দিয়ে ঢুকবেন, ঢোকার পরে যখন ভেতরে আসবেন, জাস্ট মাথাটায় একটা শব্দ আসবে মাথায়, যে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। এত জোস। আপনারা যারা শহরে থাকেন এইরকম আই থিঙ্ক আমি দেখি নাই। আপনারা যারা হয়তো ঘোরাঘুরি করেন তারা হয়তো দেখতে পাবেন, বাট যারা ঘোরাঘুরি করেন না তারা দেখতে পাবেন না। এই ব্যাপারটা এত সুন্দর, জাস্ট মাথা ঘুরে যাবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসার করিডোর দিয়ে, যেটা হচ্ছে নিচতলা। তো নিচতলায় হচ্ছে মানুষ থাকে না, দোতলায় মানুষ থাকে, কিন্তু দোতলায় আমাদের যাওয়া যাবে না। তো এটা হচ্ছে নিচতলা। তো দেখছেন কি সুন্দর বাসাগুলা, একদম জানালা একদম সব আটকা আটকা রুম। আই থিঙ্ক এগুলো হয়তো মানুষজন কিছু থাকে না, সব স্টোর রুমের কি জিনিসপত্র আছে স্টোর করা, বাট মানুষ থাকে না। মানুষ থাকে হচ্ছে সব দোতলায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে, একটা নদীর পাড়ে ঘাট বাঁধানো একটা পাড়। তো চলুন দেখে আসি। এরকম বাঁধানো ঘাট আমি প্রথম দেখলাম, যেখানে হচ্ছে উপরে এরকম সুন্দর বিল্ডিং আকৃতির ছাদ আছে। ছাদের একটা ব্যাপার স্যাপার, যেহেতু তারা জমিদার ছিল তাদের একটা জমিদারি ভাব থাকবেই। এখানে নাকি আগে ওই সময়ে 1331-এ বজরা নৌকা আসতো, তারপর হচ্ছে অন্দরমহলের মহিলারা এখানে থেকে পানি নিত, গোসলের জন্য আসতো। তো দেখতেই পাচ্ছেন যে বড় বড় একদম মোটা ইস্পাত দিয়ে তারপরে ছাদটা করা। যদিও বেশ কিছু অংশ এখন ফেটে গেছে, কারণ প্রায় 100 বছরের উপরে এটার বয়স। তো দেখতেই পাচ্ছেন উপরে যে এরকম রেলের পাতগুলো দিয়ে ছাদ করা, আর কি সুন্দর ফুল দিয়ে ডিজাইন। এই ঘাটে এসে আর একটা জোস একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি, ওয়েট। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল যুগের ঘাটলা, কোনো উপরে এরকম কোনো ছাদ টাদ নাই, ওটা হচ্ছে সরকারি ঘাটলা। আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে জমিদারি ঘাটলা, যে এত সুন্দর করে বাঁধানো। তারপরে এই যে উপরে কারুকাজ, এটা কিন্তু ঘাটের হচ্ছে সিঁড়ির উপরের যে কারুকাজ সেটা।